নমস্কার বন্ধুরা, গাইস, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো গরম আছি। পড়েছে, এটাই একটু কষ্টের ব্যাপার। যাই হোক, দেখো বাবা বসে আছে বাইরে, ছাদে তো যায়নি কারণ ওনার হাঁটুর প্রবলেম। যাই হোক, এখানে আরো অনেকে বসে আছে, একটা জেঠু, একটা ঠাকুমা, দেখো সবাই বসে আছে আমাদের বাড়ি, এখানে এসে আড্ডা দেয়। যাই হোক, এরম ভাবে কথা বলছি, কিছু মনে করো না, হ্যাঁ? তো আমার সোনা পাপা দেখো, পাপার সাথে গাড়ি চড়তে ব্যস্ত। পাপা অফিস থেকে বাড়িতে ব্যাক করার সঙ্গে সঙ্গে গাড়িতে বসে গেছে, নামতে চাইছে না। সো এবার দাদুকে টাটা দেবে, দেখে নাও তোমরা। রেডি হচ্ছে টাটা দেবার জন্য, দাদু ভাই টাটা দিচ্ছে, ওলে বাবাজি টাটা, মানে কত দূরে যেন বাবা বেড়াতে নিয়ে যাবে, বেচারা অসহায়ভাবে ভাবছে। কিন্তু বাবা তো যাবে সামনে, একটুখানি ঘুরিয়ে নিয়ে আবার বাড়িতে চলে আসবে। এটাই হচ্ছে মজার ব্যাপার। আমাকে তো নিয়েই গেল না, কারণ আমি কি করে যাবো বলো, আমি তো রেডিই নেই না। সেটাই, এখন এরমই হয়, ছেলে হয়ে গেছে, এখন কি আমাকে আর ঘুরতে নিয়ে যাবে? এই ছেলেকে নিয়েই যত কিছু। যাই হোক, দেখো আমি দাঁড়িয়ে আছি আমাদের বাড়ির কাছে। সো আমি দাঁড়িয়েই থাকি, ওরা কখন আসে অপেক্ষায়। আজকে আমিও ছাদে যাইনি কারণ প্রচণ্ড রোদ, এত গরমে আমি কালা হয়ে যায়গা। সো দেখো, ওরা গল্প করছে, তা আমি এখানে দাঁড়িয়েছি, দেখছি আমাদের কাছে পেয়ারা কি বড় হয়েছে, কিন্তু হলেই কি কাঠবিড়ালিগুলো এসে খেয়ে দিয়ে চলে যাচ্ছে, এরম একটা ব্যাপার। তো যাই হোক, দেখো ওরা আসবে ওই দিক দিয়ে, আমি দাঁড়িয়ে আছি, কখন আসে আমার সোনা পাপার সাথেই বেরু বেরু করছে। তো ওই সামনেই গেছে, ওখানে একটা শিব মন্দির আছে, সেখানে ওখান দিয়ে ব্যাক করে নিয়ে চলে আসে আর কি। সেরকম খুব একটা দূরে যায় না আমাকে ছাড়া আর কি। আসছে আমাদের বাবু সোনা, ওই যে আমার পাপা এসে গেছে, সোনা এসে গেছে। দেখো গাড়ি থেকে কিছুতেই নামতে চায় না, গাড়িতে বসলে মানে বিশাল একটা ব্যাপার, গাড়িতে একবার যদি ওঠে একদমই নামবে না, এরকম একটা ব্যাপার। তো দেখো মা ওই জেঠি ঠাম্মাকে, ওই কাকু জেঠুকে আর কি চা দিচ্ছে। আসছে, আবার ওখানে ব্যাক করে নিচ্ছে। দেখো আমাদের বাড়িটা একটু দেখিয়ে দিলাম, কিন্তু উপরে এখন যায়নি, ভীষণ গরম আর কি। তো ওই যে চলে আসছে পাপার সাথে, ওর পাপা বলছে কি চলো এবার বাড়িতে চলে যাই, ভীষণ গরম লাগছে। কিন্তু ছেলে তো একদম না, বান্দা চড়বেই গাড়ি, কিছু করার নেই, মনে হচ্ছে আজকেই গাড়ি চালানো শিখে যাবে আর কি। তো সেরকমই কিছু একটা ব্যাপার রয়েছে। তো দেখো নামতে চাইছে না, তো আমি একটু চেষ্টা করি, দেখি বাবু যদি নামতে চায়। তো আমি সেজন্য বলছি বাবু এসো এসো, কিন্তু আমাদের বাবু আসছে না। ওর পাপা বলছে কি বাবুকে নাও নাও, একবার নাও দেখি কাঁদে নাকি। তো আমি বলছি হ্যাঁ ভীষণ কাঁদবে, এরকম করছো তো দেখবে এত কাঁদবে, সেটাই হচ্ছে প্রবলেম। তো আমি সেজন্য জোর করছি প্রচুর, এসো এসো বাবু সোরা এসো, চলে এসো, আর নয় কিছুতেই আসবে না, মনে মনে ভাবছি আমাকে তুমি ছাড়ো তো, বড্ড ডিস্টার্ব করছো আমাকে, আমার মামামটা প্রচণ্ড আমাকে ডিস্টার্ব করছে, আমি একটু গাড়ি চড়ছি। হ্যাঁ সেটাই, সব সময় আমাকে খালি। যাই হোক এরকম চলছে, এই করতে 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 অনেক কিছু করে বাবা শেষ পর্যন্ত কোলে নিতে পেরেছিলাম। প্রচন্ড কাঁদবে, তোমরা দেখতেই পাবে মুখটা। যাই হোক আজকের মতো টাটা বাই বাই। তো দেখে নাও ছেলে কিরকম কাঁদছে গাড়ি থেকে তুলে নেওয়ার পর। দেখো দেখো কপালটা ঘেমে গেছে তো, মুছছে, তবু আসবে না গাড়ির থেকে, গরমে ওরকমই গাড়ি চলবে, এরকম একটা ব্যাপার। তো আমি জোর করে নিয়ে নিয়েছি আমার কোলে রীতিমতো, এইবার কাঁদছে, দেখো মুখটা কিরকম লাগছে, আহারে কি কষ্ট আমারই লাগছে। ও ওকে টাটা বাই বাই, আজকের মতো টাটা, আবার চলে আসবো নতুন ভিডিও নিয়ে।